من الليل অশেষ দয়ায় ইশারের সালাত জামাতের সাথে আপনারা আদায় করেছেন এবং আমরা আল্লাহর ফজল করমে আল্লাহর পর মসজিদে বসে দিন সম্পর্কে জানার সুযোগ পেয়েছি। সে আল্লাহর প্রশংসা করে মন ভরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আন্তরিকভাবে আমরা দুঃখ প্রকাশ করছি। মাগরিবের পরেই বয়ান রাখার কথা ছিল। ঢাকা থেকে আসার পথে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে আমাদের বিলম্ব হয়। এরপরেও আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ফজল করমে বিলম্ব হলেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সকলে বসবেন, আমরা বেশি লম্বা করব না, খুব অল্প সময়েই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেই আজকের বক্তব্য আমরা শেষ করবো ইনশাআল্লাহ। সাউন্ডটা ক্লিয়ার না, সাউন্ডটা পরিষ্কার না, ফ্যানগুলো অফ করে দেন, ওইগুলো ফ্যান দরকার নেই। ফ্যানের এবার আওয়াজ হচ্ছে, এই সাউন্ডটা ক্লিয়ার না। জি সম্মানিত প্রিয় ভাইয়ারা, আজকে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে সালাত বা নামাজ। সালাত সম্পর্কে আমরা নামাজের সাথে সকলেই পরিচিত। নামাজ আমরা জানি, চিনি, মানি এবং একটু আগেও আমরা নামাজ পড়েছি। নামাজ আমরা বাঙালি মানুষ, আমরা আমাদের মতো করে নামাজ বলে থাকি। আসলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমরা যে ইবাদতটা করলাম নামাজ, এটাকে আল্লাহ তাআলা সালাত নামে পরিচয় দিয়েছেন। সালাত, সালাত। আপনাদের সামনে আজকে আমরা সংক্ষিপ্ত আকারে কথা বলবো সালাত কাকে বলে, সালাতের গুরুত্ব, আর যারা সালাত পড়ে না, বেনামাজি, তাদের সাথে আমাদের লেনদেন কেমন হবে, তাদের সাথে চলাফেরা কেমন হবে। যারা বাহিরে আছেন অনুরোধ করবো আপনারা অল্প সময়ের জন্য আসেন, আমরা আধা ঘন্টা থেকে 40 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, সালাত কি জিনিস? আমরা তো নামাজ জানি, নামাজের আরবি হলো সালাত। তিনটা জিনিসের নাম সালাত। বুখারীর শরীফের পরে যে বিশুদ্ধ কিতাব সহিহ মুসলিম, সহিহ মুসলিমের ব্যাখ্যা যিনি লিখেছেন ইমাম নববী রাহিমাহুল্লাহ, তার লিখিত কিতাব আল মাজমু লিন নববী, খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 3 নম্বর খণ্ডের 3 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন তিনটা জিনিসের নাম সালাত। as-salatu hiya dhatu aqwalin wa af'al tabda'uha bit-takbir wa tantahi bit-taslim। এই যে একটু আগে আমরা নামাজ পড়লাম, সালাত, এটা তিনটা জিনিসের নাম। কিছু কথার নাম সালাত, কিছু কাজের নাম সালাত। শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কিছু কথার নাম সালাত বা কিছু কথার নাম নামাজ। এটা আবার কি? নামাজের মধ্যে কি কথা বলা যায়? না, এটা হলো মানুষের সাথে কথা না। আমরা পৃথিবীতে কোনো সম্মানিত ব্যক্তির সাথে কথা বলতে গিয়ে, আগামীকাল যদি আপনাকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ডাকেন যে আমার যমুনা বাসভবনে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, দুপুরে আসবেন, খাবেন, তাহলে আমরা ব্যক্তিগতভাবে নিজেকে খুব খুশি মনে করব, আনন্দিত মনে করব। ভালো ড্রেস, ভালো পোশাক, ভালো জুতা, ভালো গড়ি পরে কিভাবে সেখানে বসতে পারি সেই চেষ্টায় আমরা করব। তাহলে পৃথিবীর একজন সম্মানিত ব্যক্তি
ক্ষমতাধর ব্যক্তির সাথে সাক্ষাৎ করার জন্য আমরা নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করে থাকি, কিন্তু আমাদের মহান রব, আমাদের মহান আল্লাহ, আমরা আল্লাহর সাথে দৈনিক অন্তত পক্ষে 5 বার কথা বলতে পারি। পৃথিবীর কোনো সম্মানিত ব্যক্তির সাথে কথা বলতে গেলে আমাদেরকে নিজেকে অনেক বড় মনে হয়, সম্মানিত সৌভাগ্যবান মনে হয়। আল্লাহর সাথে আপনি কথা বলতে পারেন, আর সেই কথাটাই হলো সালাত। সালাতের মধ্যে আল্লাহর সাথে কথা বলা যায়। দলিল সহিহ মুসলিম 405 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 395 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুসাল্লি ইযা ইউসাল্লি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। যখন আমরা সালাতে দাঁড়ায় যাই, মুসল্লি যখন নামাজ শুরু করে দেয়, ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ, তখন সে তার রব আল্লাহর সাথে কথা বলা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একটু ভালো করে খেয়াল করি আমরা, কিছু কথার নাম সালাত। কথা হলো আল্লাহর সাথে কথা। যেমন সহিহ মুসলিমের আরেকটা হাদিস, 395 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নিজে বলেন হাদিসে কুদসি, বান্দা যখন সালাতে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যখন সূরা ফাতিহা পড়া শুরু করে, আমরা যখন সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। এরপরে যখন আপনি বলেন আর রহমানির রহিম, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান করেছে। এভাবে আপনি প্রত্যেকটা আয়াত পড়বেন আর আল্লাহ আপনার জবাব দিবে। এটা হলো আল্লাহর সাথে বান্দার কথা। যদি কেউ আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে সেই জন্য নামাজ পড়ে। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, একজন বান্দা আল্লাহর সবচাইতে কাছে যায় কখন? ওয়া হুয়া সাজিদ, সিজদা অবস্থায়। বান্দা সিজদার মাধ্যমে আল্লাহর খুব কাছে চলে যায়। ফাকসিরু ফীহি মিনাদ দুআ, সিজদার মাধ্যমে যেহেতু আমরা আল্লাহর কাছে যেতে পারি, অতএব ওই মুহূর্তটা আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। আমার ভাইয়েরা, এদিকে মনোযোগ দেন সবাই। তাহলে কিছু কথার নাম সালাত, কিছু কাজের নাম সালাত। কাজটা কি? রুকু করা, সিজদা করা। শুরু হবে আল্লাহু আকবার, শেষ হবে আসসালামু আলাইকুম। আলোচনা শুরু করার আগে আমার ভাই বললেন, শেখ সালাত শব্দটির সাথে পরিচয় করিয়ে দিবেন। তো এই জন্য আমাদের ভাইয়ের রিকোয়েস্টে, সালাত শব্দ আমরা জানি নামাজ, আরবিতে বলে সালাত, আল্লাহর ভাষায় সালাত, নবীর ভাষায় সালাত, আরবিতে সালাত, হাদিসের ভাষায় সালাত, সালাফে সালেহিনদের ভাষায় সালাত। এই যে সালাত মানে নামাজ, এই এখন আমি আপনাদেরকে কোরআন থেকে 7টা দলিল দেব, 7টা দলিল, যেখানে আল্লাহ সালাত মানে নামাজ না, সালাতের আরো কিছু অর্থ আছে, সালাতের আরো কিছু অর্থ আছে, সেটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। দেখেন আমার ভাইয়েরা, কোরআন কারীম 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 157 নম্বর আয়াত। সালাত মানে সানা, প্রশংসা, গুণগান। 2 কোরআন কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 14 সূরা তওবা, 9 নম্বর সূরার 99 নম্বর আয়াত। এখানে সালাত মানে ক্ষমা, প্রার্থনা করা। 3 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 14 সূরা বানী ইসরাঈল আয়াত নম্বর 110। এখানে সালাত মানে কেরাত পাঠ করা। 4 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 10 লাইন নম্বর 11 সূরা হুদ আয়াত নম্বর 87। এখানে আল্লাহ সালাত মানে বলে, সালাত মানে দিন, সালাত মানে ধর্ম। সালাত নাই দিন নাই, সালাত নাই ধর্ম নাই, সালাত নাই ইসলাম নাই, সালাত নাই ঈমান নাই। 5 নম্বর কোরআন কারীম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 14 লাইন নম্বর 9 সূরা নূর আয়াত নম্বর 41। এখানে সালাত মানে তাসবিহ তাহলিল। 6 নম্বর কোরআন কারীম পারা নম্বর 22 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 6 সূরা আহজাব আয়াত নম্বর 56। এখানে সালাত মানে দরুদ শরীফ পাঠ করা, দরুদ পড়া। এবং 7 নম্বর কোরআন কারীম পারা নম্বর 11 পৃষ্ঠা নম্বর 2 লাইন নম্বর 9 সূরা তওবা, 9 নম্বর সূরার 103 নম্বর আয়াত। এখানে সালাত মানে দোয়া করা। আমরা আপনাদেরকে সালাতের 7টা অর্থ দেখাইলাম। বাচ্চারা কথা বলবেন না। এমনিতে আমরা লম্বা সফর, সেই ফজরের সময় ঘুম থেকে উঠেছি, 7টা থেকে 12টা মতো ক্লাস, 12টার পর থেকে প্রায় 1টা মতো মিটিং, দুপুরের খাবার হাতে গড়ি ধরে 5 মিনিট খাইছি,
খেয়ে আপনাদের প্রোগ্রাম ধরার জন্য আসছি। ট্রেন, যে ট্রেনের টিকিট কাটা হয়েছে, টিকিট মানে ট্রেন ছাড়বে 5টার পরে, ওটা বাদ দিয়ে গাড়িতে উঠছি, গাড়ি অ্যাক্সিডেন্ট। ওখান থেকে আমার ভাই জাযাহুল্লাহ খায়র, আমাদের সময় তো মামুন ভাই, তার নিজের গাড়ি দিয়ে আমাকে কুমিল্লা দেবিদ্বার থেকে 2 ঘন্টা ড্রাইভ করে নিয়ে আসছে। তার মানে এই পর্যন্ত পৌঁছতে এটা হলো আশা। প্রোগ্রাম শেষ করে আমার ভাই, উনি শিক্ষক, উনি চলে যাবেন, আমি যাব ঢাকাতে, সকালে ক্লাস আছে। তার মানে আধা ঘন্টা বক্তব্য শোনানোর জন্য আমি কয় ঘন্টা কষ্ট করে আসছি। এখন যদি আপনারা গল্প করেন, কারণ এই তাকায় থাকেন, তাহলে আমি কষ্ট পাবো। এই গল্পটা শোনানোর মানে কি, আপনাকে আধা ঘন্টা 40 মিনিট বক্তব্য শোনানোর জন্য আমি দুপুরের খাবার ঠিক মতো খেতে পারি নাই। এই যে জার্নি করে আসছি, সারা রাত জার্নি করে যাবো, আমার সকালে ক্লাস। অতএব অনুরোধ থাকবে 40 মিনিট 45 মিনিট এর বেশি যাব না, আপনারা ভালো করে বক্তব্য শুনেন। আমি 7টা দলিল দিছি কোরআন থেকে সালাত সম্পর্কে। আমার ভাই, সালাত মানে সানা, প্রশংসা। আল্লাহ বলেন 2 নম্বর সূরা 157 নম্বর আয়াত, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। উলাইকা আলাইহিম সালাওয়াত, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সলাত। এখানে সলাত মানে কি, প্রশংসা। আপনি বলবেন এই অর্থ কোথায় পেয়েছেন? এই অর্থ আমি নেই নাই। আজ থেকে 1200-1300, আজ থেকে 800-900 বছর আগে শ্রেষ্ঠ তাফসির কারক ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তার লিখিত তাফসির ইবনে কাসির, আরবি 8 খণ্ডের 2 নম্বর খণ্ড, 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 157 নম্বর আয়াত, সালাওয়াতুম মির রাব্বিহিম আই সানাউম মিনাল্লাহি আযজা ওয়া জাল। এখানে সালাত মানে নামাজ না, সালাত মানে গুণগান, প্রশংসা। সুবহানাল্লাহ। সালাতের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে আরেকটা অর্থ হচ্ছে সালাত মানে দিন, ধর্ম। মানে যার সালাত নাই, নামাজ নাই, তার দিন নাই, তার ধর্ম নাই, তার ইসলাম নাই, তার কিচ্ছু নাই। সালাত মানে দিন, ধর্ম। এটা কোথায় পাবেন? কোরআন কারীম পারা নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 10, লাইন নাম্বার 11, সূরা হুদ আয়াত নাম্বার 86 থেকে 87। আল্লাহ বলছেন, قالوا يا شعيب أصلاتك تأمرك أن نترك ما يعبد آباؤنا أو أن نفعل في أموالنا ما نشاء إنك لأنت الحليم الرشيد। قالوا তারা বলল, ইয়া শুআইবু, হে নবী শুআইব, আসলাতুকা, তোমার নামাজ, তা'মুরুকা, তোমাকে এই শিক্ষা দিয়েছে, আর নাতরুকা মা ইয়াবুদু আবাউনা, আমাদের পূর্বপুরুষ বাপ দাদা যে মূর্তি পূজা করত, আমরা মূর্তি পূজা ছেড়ে দিব, তোমার নামাজ কি তোমার এই শিক্ষাই দেয়? এখানে সালাত মানে নামাজ, জিনা। তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন খুলেন, এখানে সালাত মানে দিন। হে নবী শুআইব, আসলাতুকা ইয়ানি আদিনুকা, তোমার দিন, তুমি আল্লাহর পক্ষ থেকে যে দিন নিয়ে আসছো, এই দিন কি তোমার এই শিক্ষাই দিয়েছে যে আমরা মূর্তি পূজা ছেড়ে দেব, আমরা মূর্তি পূজা ছেড়ে দিয়ে তোমার দিকে যাব? এখানে সালাত মানে দিন। আমার ভাইয়ারা, যেমন অনেক সময় বলি যে তোমার মাদ্রাসা, এই ছেলে, তোমার মাদ্রাসা কি তোমাকে এই শিক্ষাই দিয়েছে? তোমার বাপ কি তোমার এই শিক্ষাই দিয়েছে? তোমার উস্তাদ কি তোমাকে এই শিক্ষাই দিয়েছে? এটা তিরস্কার করে বলি। তো নবী শুআইব আলাইহিস সালামকে তার কওম তিরস্কার করে বলছে, ইয়া শুআইব, হে শুআইব, আসলাতুকা আদিনুকা, তোমার দিন, তুমি যে আল্লাহর পক্ষ থেকে দিন নিয়ে আসছো, এই দিন কি তোমার এই শিক্ষাই দিয়েছে যে আমরা মূর্তি পূজা ছেড়ে দিতাম? এই যে এখানে সালাত মানে দিন। আমার প্রিয় ভাইরা, সালাতের 3 নম্বর অর্থ, সালাত মানে কেরাত পাঠ করা। যেমন আমরা কেরাত পাঠ করি, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। তাহলে সালাত মানে কেরাত পাঠ করা। দলিল কোরআন কারীম পারা নাম্বার 15, পৃষ্ঠা নাম্বার 11, লাইন নাম্বার 14, সূরা বানী ইসরাঈল আয়াত নাম্বার 110। আল্লাহ বলছেন, ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا
ওয়ালা তাজহার বিসলাতিকা, তাফসীর ইবনে কাসির। এবং এই আয়াতের তাফসীর সহিহ বুখারী, সেখানেও পেয়ে যাবেন। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন ওয়ালা তাজহার বিসলাতিকা, আল্লাহ নবী আপনি আপনার সালাতকে উঁচু করবেন না। আচ্ছা, নামাজ কি উঁচা করা যায়? না। এখানে নামাজ মানে এখানে কেরাত, নামাজের মধ্যে জোরে কেরাত করবেন না, আবার আস্তেও করবেন না। বলবেন এটা আবার কেমন কথা? আয়াতটা মক্কায় নাজিল হয়, সূরাটি মক্কায় নাজিল হয়। মক্কায় যখন আয়াতটা নাজিল হয় তখন ইসলামের প্রথম শুরুর দিকে আল্লাহ নবী খুব জোরে তেলাওয়াত করলে মক্কার কাফের মুশরিকরা তেলাওয়াত শুনে আল্লাহ নবীকে, আল্লাহকে, জিবরিলকে গালি দিতে পারে। এই জন্য ইসলামের শুরুর দিকে আয়াত নাজিল হয় ওয়ালা তাজহার বিসলাতিকা, নামাজ পড়েন তবে নামাজের মধ্যে কেরাতকে উঁচু করবেন না। এখানে সলাতের একটা অর্থ পাইলাম কেরাত। আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর সকল মানুষ আল্লাহকে সিজদা দেয়। পৃথিবীর সকল মানুষ আল্লাহকে সিজদা দেয় না, পৃথিবীর সকল প্রাণী আল্লাহকে সিজদা দেয়। কিন্তু আমরা মানুষ আল্লাহকে এখন সিজদা দিতে জানি না। জানেন? দেখেন তো একটা আয়াত, কোরআন কারীম পারা নম্বর 17 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইন। পারা নম্বর 17, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 3, সূরা হজ, আয়াত নম্বর 118। আল্লাহ বলছেন ألم تر أن الله يسجد له من في السماوات ومن في الأرض والشمس والقمر والنجوم ألم ترى, আল্লাহ নবী আপনি কি দেখেননি? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু, আল্লাহকে সিজদা দেয়। কারা সিজদা দেয়? মান ফিস সামাওয়াত, আকাশে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। ওয়ামান ফিল আরদি, পৃথিবীতে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়। ওয়াশ শামসু, ওই যে সূর্য, এই বিরাট সূর্য, এটাও আল্লাহকে সিজদা দেয়। ওয়াল কমারু, চাঁদ আল্লাহকে সিজদা দেয়। ওয়ান নুজুমু, তারকা আল্লাহকে সিজদা দেয়। ওয়াশ শাজারু, সারা পৃথিবীতে অসংখ্য বৃক্ষ আছে, গাছ আছে, এরাও আল্লাহকে সিজদা দেয়। ওয়াল জিবালু, পৃথিবীতে অসংখ্য পাহাড় আছে, শুধু মক্কা থেকে মদিনায় 450 কিলোমিটার পথ। এই পথ পাড়ি দেওয়ার সময় দেখবেন কত হাজার পাহাড় আছে। তাহলে পৃথিবীতে অসংখ্য পাহাড় আছে, এই পাহাড়গুলো আল্লাহকে সিজদা দেয়। ও দাওয়াব, চতুষ্পদ প্রাণী, গরু, ছাগল, মহিষ, বেড়া, বাঘ, ভাল্লুক, যার 4টা পা আছে তাকে দাওয়াব বলা হয়। চতুষ্পদ প্রাণী, এরাও আল্লাহকে সিজদা দেয়। তবে কাসীরুম মিনান নাস, সব মানুষ আল্লাহকে সিজদা দেয় কথা আল্লাহ বলে নাই, বলছে বহু মানুষ সিজদা দেয়। তাহলে দেখেন আল্লাহ তাআলা এই আয়াতে বললেন, আল্লাহ নবী আপনি কি দেখেননি আকাশে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, জমিনে যারা আছে সবাই আল্লাহকে সিজদা দেয়, গাছ আল্লাহকে সিজদা দেয়, সূর্য আল্লাহকে সিজদা দেয়, চাঁদ আল্লাহকে সিজদা দেয়, নক্ষত্র আল্লাহকে সিজদা দেয়, পাহাড় আল্লাহকে সিজদা দেয়, গরু, ছাগল, মহিষ, বেড়া, এরাও আল্লাহকে সিজদা দেয়। কিন্তু আমরা মানুষ মুসলিম দাবি করলেও আমরা আল্লাহকে ভালো করে সিজদা দিতে জানি না। আমাদের খুব অল্প সময়ের সাথে 2312 নম্বর হাদিস, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী আরা মা লা তারাউনা, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। ওয়া আসমাউ মা লা তাসমাউনা, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। আল্লাহ নবী আপনি কি শুনেন? আরে শোনো, আত্তাতিস সামা, আকাশ মৃদু আওয়াজ করে, আকাশ শব্দ করে। ওয়া হুক্কালাহা আনতা ইত্তা, আরে আকাশ তো আওয়াজ করবেই। আকাশ আওয়াজ না করে কোথায় যাবে? কেন? মা ফিহা মাউদিউ আরবা'i আসাবে। আপনি বলেন মাফি মানে কি? মাফি মানে নাই, ফি ফি মানে কি? আছে। আল্লাহ মাফি 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 বলে না, মা ফিহা, আকাশের মধ্যে নাই। মাউদিউ আরবা, আরবা মানে কত? আরবা মানে 4। এই বিশাল আকাশটার মধ্যে 4 আঙ্গুল রাখার জায়গাও ফাঁকা নাই। আল্লাহ নবী তাহলে কি আছে? ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু সাজিদান লিল্লাহ। এই বিশাল আকাশের মধ্যে 4টা আঙ্গুল রাখার জায়গাও ফাঁকা নাই। ফেরেশতা আর ফেরেশতা ওরা বসে নাই, সাজিদান লিল্লাহ, সবাই আল্লাহকে সিজদা দিয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে আমার মতো আপনার মতো মানুষ আল্লাহকে সিজদা দিলেই কি না দিলেই কি? বিশাল এই আকাশের মধ্যে 4 আঙ্গুল রাখার জায়গা ফাঁকা নাই, ফেরেশতা আর ফেরেশতা। আমার ভাই, আপনারা গুগলে সার্চ দেন, পৃথিবীর প্রায় 71 ভাগ পানি, সারা পৃথিবীর প্রায় 71 ভাগ হলো পানি দিয়ে ভরা, আর 29 ভাগ হলো শুকনো জায়গা। 29 ভাগ শুকনা জায়গা যেখানে মানুষ বসবাস করে। এর মধ্যেও কত হাজার হাজার কোটি কোটি কিলোমিটার আছে কি মরুভূমি পড়ে আছে। একটু চিন্তা করেন, এই যে ছোট্ট পৃথিবী, এই পৃথিবীর 71 ভাগ যদি পানি হয়, যেখানে আমরা যাইতেই পারি না, হিসাব বাপ। আর 29 ভাগ শুকনো জায়গা যেখানে যাইতে পারি, এখানেও হাজার হাজার কিলোমিটার আছে, মরুভূমি পড়ে আছে। এই পৃথিবী না, এই পৃথিবীর উপর যে আকাশ আছে, এই বিশাল আকাশের মধ্যে 4টা আঙ্গুল রাখার জায়গা ফাঁকা নাই। ফেরেশতা আর ফেরেশতা 24 ঘন্টা আল্লাহকে সিজদা দিয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। আমার ভাই, আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা দেখেছেন, একটু আগে বললাম, গাছ আল্লাহকে সিজদা দেয়। গাছ তো আল্লাহকে সিজদা দেয়। আপনারা কখনো ভেবেছেন দুপুর 12টা বাজে গাছের ছায়াটা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, 1টা বাজে দাঁড়িয়ে থাকে, 2টা, 2:30টা, 3টা যখন বেজে যায় তখন গাছের ছায়াটা ডানে বামে হেলে যায়, ঢলে যায়? কেন জানেন? আল্লাহ বলছেন কোরআন কারীম পারা নম্বর 14 পৃষ্ঠা নম্বর 11 লাইন নম্বর 5 থেকে 6 সূরা নাহাল আয়াত নম্বর 43 থেকে 44। আল্লাহ বলছেন, وظلاله عن اليمين والشمائل سجدا لله وهم داخرون। وظلاله, গাছের ছায়া, দুপুর 12টা, 1টা, 2টা, 3টা বাজে গাছের ছায়া, আনিল ইয়ামিনি ডান দিকে, ও শামাইলি বাম দিকে। গাছের ছায়া 2:30টা, 3টা বাজে ডানে ভাবে ঝুঁকে যায়, হেলে যায়। কেন জানো? সুজদান লিল্লাহ। এই গাছের ছায়াও আল্লাহকে সিজদা দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই, গাছের ছায়া আল্লাহকে সিজদা দেয়, কিন্তু আমি আদম সন্তান, আপনার সন্তান, আমরা আল্লাহকে সিজদা দেই না, আল্লাহকে চিনি না, অথচ সিজদার গুরুত্ব কত বেশি। আমার প্রিয় ভাই, এক বাক্যে 10টা মিনিট তাকায় থাকেন, আপনাদের কষ্ট দিব না ইনশাআল্লাহ। 10টা মিনিটে আপনাদেরকে বোঝাচ্ছি এই সিজদা দেওয়া, এই সালাতের গুরুত্ব কতটা বেশি, একটু ভালো করে খেয়াল করেন। কোরআন কারীম পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 1 5 নম্বর সূরা মায়েদার 4 থেকে 5 নম্বর আয়াত। আল্লাহ বলছে, পৃথিবীর মানুষ, তোমরা ওযু করে পবিত্রতা অর্জন করে সালাত আদায় করো। এবার যদি কোনো জায়গায় যান যেখানে ওযুর পানি নাই, তাহলে নামাজ মাফ। জিনা নামাজ মাফ নাই। কোরআন কারীমের 5 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 4 নম্বর সূরা নিসা। আল্লাহ বলেন, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত পড়ো। এবার এমন জায়গাতে আছেন পানিও নাই, মাটিও নাই, কেমনে? আপনার ছেলে আমেরিকায় থাকে, ঢাকা থেকে বিমানে উঠেছেন, আমেরিকায় যাবেন, 20 ঘন্টা 22 ঘন্টার জার্নি। বিমান ঢাকা থেকে ওড়ার পরে লন্ডন, ইটালি পার হচ্ছে, তখন বিমানের মধ্যে জোহরের নামাজের টাইম হয়ে গেছে। 18 ঘন্টা 20 ঘন্টা বিমান আকাশে ওড়ার কারণে দুবাই ট্রানজিট ছিল, 18 ঘন্টা 20 ঘন্টা বিমান উড়েছে, আরো 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে আমেরিকা যেতে। এখন ইটালি জার্মানির মাটিতে আপনার বিমানটা আছে, গিয়ে দেখলেন জোহরের রক্ত হয়ে গেছে, বিমানের মধ্যে পানি নাই, বিমানের মধ্যে মাটি নাই। আর 1 ঘন্টা পরে বিমানটা আমেরিকাতে নামবেন, আরো 1 ঘন্টা বাঁচবেন, এর নিশ্চয়তা আপনার নাই। বিমানে পানি নাই, বিমানে মাটি নাই, আরো 1 ঘন্টা বাঁচবেন, তার নিশ্চয়তা নাই। আরো 1 ঘন্টা পরে বিমানটা আমেরিকায় সুন্দরভাবে সফলভাবে ল্যান্ডিং হবে, এটারও কোনো নিশ্চয়তা নাই। তাহলে আপনার পানিও লাগবে না, মাটিও লাগবে না, জীবনের নিরাপত্তা যেহেতু নাই, বিনা ওযু বিনা তায়াম্মুম যেভাবে আছেন সেভাবে আপনাকে বিমানের মধ্যে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। বলবেন দলিল কি? দলিল খুলেন। কোরআন কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 7 লাইন নম্বর 3, 2 নম্বর সূরা আল বাকারা 186 নম্বর আয়াত। কোরআন কারীম পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 14, 2 নম্বর সূরা আল বাকারার শেষের আয়াত। 3 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 2 সূরা মুমিনুন। 4 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 28
পৃষ্ঠা নম্বর 16 লাইন নম্বর 8 থেকে 9 সূরা তাগাবুন। 5 নম্বর দলিল কোরআন কারীম পারা নম্বর 28 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 7 থেকে 8 সূরা তালাক। এবং 6 নম্বর দলিল সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আমারতুকুম বিআমরিন ফাআতু মিনহু মাসতাতাতুম, আমি যখন তোমাদেরকে কোনো কাজের আদেশ করব তখন তোমরা সেই কাজটা সাধ্যের ভিতরে করো। সাধ্য কি? আমি বিমানে আছি, সাধ্য কি? ইতালিতে আছি, সাধ্য কি? আরো 1 ঘন্টা পরে বিমানটা আমেরিকাতে নামবে, আমি জানি না। এখন সাধ্যের ভিতরে কি আছে? বিমানে পানিও নাই, বিমানে মাটিও নাই, তাহলে সাধ্যের ভিতরে আমার কিছু করার নাই। ওই অবস্থায় যেভাবে আছে সেভাবেই বিমানের সিটে বসে দাঁড়ায়া যেখানে পারেন বিমানের মধ্যে আপনাকে নামাজ পড়তেই হবে, এরপরও নামাজের কোনো ক্ষমা নেই। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, সালাতের গুরুত্ব আপনাকে বোঝাতে চাই। গতকালেরও ঘটনা, গত কয়েকদিন আগের ঘটনা, এই ঘটনা প্রায় ঘটে। মনে করেন আপনাদের এলাকার একটা ছেলে, আপনাদের এলাকার 5টা ছেলে একটা সুন্দরী মেয়েকে পটিয়ে, একটা সুন্দরী মেয়েকে নিয়ে পালিয়ে একটা কসবাতে গিয়ে একটা রেস্টুরেন্টে উঠেছে, একটা হোটেলে উঠেছে। সেখানে গিয়ে ওই মেয়েটাকে বেঁধে 5টা যুবক মিলে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই গণধর্ষণ করার পরে মেয়েটাকে উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। মেয়েটা তার গড়ির কাটায় দেখতেছে যে আজান হয়ে গেছে, নামাজের রক্ত হয়ে গেছে। 5 জনে মিলে ধর্ষণ করেছে। মেয়ের গায়ে কোনো কাপড় নাই, মেয়ের গায়ে পবিত্র কাপড় নাই, মেয়ের গায়ে নাপাক কাপড় নাই, মেয়ের গায়ে কোনো কাপড়ই নাই। মেয়ে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে। মেয়ের কাছে পানি নাই, মেয়ের কাছে মাটি নাই, মেয়ের কাছে কাপড় নাই। এই মুহূর্তে নামাজের টাইম হয়ে গেছে। ওই 5টা ছেলে 5 জনে 5টা চাকু বের করেছে, ছুরি বের করছে, যে 5 জনে এখন তোমাকে জবাই করে টুকরো টুকরো তোমাকে নদীতে ভাসায় দেব। মেয়েটা বুঝতেছে আমার কাছে পানি নাই, আমার কাছে মাটি নাই, আমার গায়ে কাপড় নাই, আমার কাছে পানি নাই, আমার কাছে মাটি নাই, আমার গায়ে কাপড় নাই, আমার গায়ের মধ্যে বীর্য লেগে আছে, নাপাক অবস্থায় আছি, আমি এখনই মরে যাব, আমাকে এখন গলা কেটে হত্যা করা হবে। ওই মুহূর্তেও যদি ওই মেয়ের কাছে নামাজের রক্ত হয়ে যায়, পানিও লাগবে না, মাটিও লাগবে না, কাপড়ও লাগবে না, পবিত্রতা লাগবে না, কিচ্ছু লাগবে না, যেভাবে আছে সেভাবেই দাঁড়ায় যেতে হবে। ওই মুহূর্তে তাকে ওভাবেই নামাজ পড়তে হবে, কারণ সে বুঝে গেছে তার কল্লা কেটে এখন তাকে নদীতে ভাসায় দেওয়া হবে। এরপর ওই মেয়ের নামাজের মাফ নেই। আল্লাহ বলছেন কোরআন কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 1 লাইন নম্বর 9, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, পৃথিবীর মানুষ কিবলামুখী হয়ে, পশ্চিম দিকে কিবলামুখী হয়ে নামাজ আদায় করো। এমন জায়গাতে গেছেন আপনি জানেন না কোনটা কিবলা, তাহলে আপনি কি করবেন? নামাজ মাফ জিনা কাউকে জিজ্ঞেস করেন। এমন জায়গাতে গেছেন কাউকে জিজ্ঞেস করার কিছু নেই, গরু ছাগল মহিষ বেড়া ছাড়া কোনো মানুষ নাই, তাহলে আপনার মন যেই দিকে ছাই দেয় চিন্তা করবেন, গবেষণা করবেন, যেই দিকে আপনার মন ছাই দেয় সেদিকে ফিরে আপনার নামাজ পড়বেন, এরপর আপনার নামাজের মাফ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ নিজে বলেন কোরআন কারীম পারা নম্বর 2 পৃষ্ঠা নম্বর 18 লাইন নম্বর 9, 2 নম্বর সূরা আল বাকারা, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়ায় নামাজ আদায় করো। আল্লাহর নবী তার সাহাবী ইমরান বিন হুসাইন ইবনে ইমরান, জি আল্লাহর নবী, সাল্লি কায়মা, দাঁড়ায় নামাজ পড়ো। ফাইল্লাম তাস্তাতি, অসুস্থ, ফাকাইদা, তাহলে বসে বসে পড়ো। ফাইল্লাম তাস্তাতি, আরো অসুস্থ, ফাআলাল জামবি, তাহলে এভাবে হেলান দিয়ে পড়ো। আরো বেশি অসুস্থ, ফাআলাল জামবি তুমি ইমা, তাহলে শুয়ে শুয়ে ইশারা হলেও পড়ো। আমার ভাই, সুস্থ আছেন দাঁড়ায় নামাজ পড়তে হবে, অসুস্থ হয়ে গেছেন বসে হলেও পড়তে হবে, আরো বেশি অসুস্থ হেলান দিয়ে পড়তে হবে, আরো বেশি অসুস্থ শুয়ে শুয়ে হলেও পড়তে হবে, আরো বেশি অসুস্থ চোখের ইশারা হলে পড়তে হবে, আরো বেশি অসুস্থ হাতের ইশারা হলে পড়তে হবে, আরো বেশি অসুস্থ মনে করেন কি গতকালের যে ঘটনা কুমিল্লা পদুয়া বাজার যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন মনে হয়। একটি বিশাল বড় কন্টেইনার একটা প্রিমিয় গাড়ির উপর পড়ে গেছে, মা বাবা সন্তান সহ 4 জন দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ না করুক এরকম 12 চাকার একটা গাড়ি আপনাদের কসবা কুটি এই রাস্তা পার হওয়ার সময় একটা 12 চাকার ট্রলি আপনার উপর দিয়ে তুলে দিয়েছে, আল্লাহ না করুক।
ট্রলি আপনার উপরে তুলে দেওয়ার পরে আপনার দুই হাত নাই, আপনার দুই পা নাই, মাথা ফেটে গেছে, ঢাকা মেডিকেল নিচে ফেরত দিচ্ছে, পিজিতে নিচে ফেরত দিচ্ছে, বারডেমে নিচে ফেরত দিচ্ছে, সিঙ্গাপুর নিচে ফেরত দিচ্ছে, মালয়েশিয়াতে নিচে, সেখানে নেওয়ার পরে আপনি আইসিইউতে আছেন, দুই হাত নাই, দুই পা নাই, মাথা ফেটে গেছে, আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে আছেন। ওই মুহূর্তে যদি আজান হয়ে যায় আর আপনার ব্রেইনে যদি কাজ করে, ব্রেইনটা ঠিক আছে, আপনি আপনার ছেলেকে বলছেন, বাবা আজানের শব্দ শুনতে পাচ্ছি, ঠিক আছে তো? হ্যাঁ আব্বা, এটা আজানের শব্দ। আমার দুই হাত নাই, আপনার দুই হাত নাই, আপনার দুই পা নাই, আইসিইউতে আছেন, লাইফ সাপোর্টে আছেন। ওই মুহূর্তে আজানের শব্দ যদি আপনার কানের মধ্যে যায়, আপনার ব্রেন যদি ঠিক থাকে, ওযু লাগবে না, তায়াম্মুম লাগবে না, কাপড় লাগবে না, দাঁড়াতে হবে না, বসতে হবে না, যেভাবে শুয়ে আছেন সেভাবে অন্তর দিয়ে মনে মনে কল্পনা করে নামাজ পড়বেন। অন্তর দিয়ে আল্লাহু আকবার, দাঁড়াইলাম, সূরা ফাতিহা বললাম, রুকুতে গেলাম, রুকু থেকে উঠলাম, সিজদায় গেলাম, সালাম ফিরাইলাম, এভাবে মনে মনে চিন্তা করে হলেও নামাজ পড়তেই হবে, এরপরও নামাজের মাফ নেই। আমার প্রিয় ভাই, নামাজের গুরুত্ব আপনাকে কেমনে বোঝাবো দেখেন। কোরআন কারীম পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 9, পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 1 থেকে 9, সূরা নাম্বার 4 সূরাতুন নিসা। আল্লাহ বলছেন, আগামীকাল সকালে, যদি মনে করেন আগামীকাল সকালে ডক্টর ইউনূস বলছে আপনাদের এই এলাকা, নাম কি এলাকাটার? আপনাদের এই এলাকা থেকে মনে করেন 1 লক্ষ যুবককে আগামীকাল বাংলাদেশ বিমানের একটা স্পেশাল ফ্লাইটে ফিলিস্তিন পাঠাবে। কে কে যাবেন? আমরা 1 লক্ষ যুবক এই এলাকা থেকে যাব। আগামীকাল সকাল 10টার ফ্লাইটে আমরা ফিলিস্তিন গিয়ে পৌঁছাবো বিকাল 4টায়। বিকাল 5টা থেকে যুদ্ধ শুরু হবে। মনে করেন বিকাল 4টা থেকে যুদ্ধ শুরু হবে। বিকাল 4টার সময় যুদ্ধ শুরু হয়ে গেল। বাম পাশে ইসরায়েলের কুকুররা যুদ্ধ করছে, ডান পাশে আপনাদের এলাকার 1 লক্ষ যুবক যুদ্ধ করছে, তুমুল যুদ্ধ হচ্ছে, বৃষ্টির গতিতে গুলি মারছে, বিমান থেকে হেলিকপ্টার থেকে আক্রমণ করছে, ক্ষেপণাস্ত্র মারছে, মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। জয় পরাজয়ের প্রশ্ন, মরে যাওয়া বেঁচে থাকার প্রশ্ন, মুসলিম অমুসলিমদের প্রশ্ন, হক এবং বাতিলের যুদ্ধ। ওই যুদ্ধের মাঠে সরাসরি যুদ্ধ হচ্ছে। ওই মুহূর্তেও যদি আজান হয়ে যায়, পারা নাম্বার 5 পৃষ্ঠা নাম্বার 14 লাইন নাম্বার 1 থেকে 3 সূরা নাম্বার 4 সূরা নিসা, আল্লাহ বলছে যুদ্ধের মাঠে 1 লক্ষ সৈন্যের মধ্য থেকে 50,000 ভাগ হয়ে যাবে, অর্ধেক ভাগ হয়ে যুদ্ধের মাঠে জামাতের সাথে নামাজ পড়বে, 50,000 যুদ্ধ করবে, 50,000 নামাজ পড়বে। এরা 1 রাকাত পড়ে যাবে, এরা যাবে, এরা আসবে, এরা যাবে। যুদ্ধের ময়দানের নামাজ ভিন্ন, 1 রাকাত পড়ে যাবে, এরা যাবে, এরা আসবে, এরা যাবে। যুদ্ধের মাঠেও সালাতের মাফ নেই। সুতরাং ওই সালাতকে কোনোভাবেই ছাড় দেওয়ার সুযোগ নেই। আমার প্রিয় ভাইয়েরা, অনেক কথাই বলার ইচ্ছা ছিল, সালাত সম্পর্কে ঘন্টার পর ঘন্টা বক্তব্য আছে, কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে কষ্ট দিব না, লম্বা সময় বক্তব্য দিব না, আর কয়েক মিনিট বলে বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। জানি আপনাদের হয়তো শুনতে মন চাচ্ছে, কিন্তু প্রতিকূল পরিবেশ, রাস্তাঘাট ভালো না, আমরা অনেক দূরে যাব। আপনাদের ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেন, আমরা আবার কখনো শোনাবো ইনশাআল্লাহ। সালাতের গুরুত্ব সম্পর্কে আমি আপনাকে কিছু বোঝালাম। এবার আর 5 থেকে 7 মিনিট, কষ্ট হবে না তো? কষ্ট হবে? আর 5 থেকে 7 মিনিট আমি একটা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ, ভালো করে খেয়াল করেন। যারা সালাত পড়ে না, বেনামাজি আমাদের মধ্যে আছে না নেই? বেনামাজি আমাদের মধ্যে আছে না নেই? অনেক আছে। আমাদের মসজিদগুলো শুধু শুক্রবারের দিন ভরে, তাই না? আমাদের মসজিদগুলো শুধু শুক্রবারের দিন ভরে। আমরা মনে করি শুধু শুক্রবারের নামাজই ফরজ, আর অন্য নামাজ ফরজ না। আমাদের মসজিদগুলো তারাবির নামাজের টাইমে ভরে যায়, আমাদের মসজিদগুলো ঈদের নামাজের টাইমে ভরে যায়, আমাদের মসজিদগুলো জুমার নামাজের সময় ভরে যায়, আমাদের মসজিদগুলো মানুষ মারা গেলে জানাজার নামাজের সময় ভরে যায়। কিন্তু 5 ওয়াক্ত সালাতের সময় মসজিদ ভরে না, 2 কাতার মুসল্লি হয় না, ঠিক কিনা বলেন? বরং ইমাম মুয়াজ্জিন যারা আছে
ওই বেচারা তারাই কষ্ট করে নামাজ পড়ে, এবং এমন ইমাম মুয়াজ্জিনও আছে তারাও টাইম মতো আসতো না, কিন্তু তারা বেতনভুক্ত ইমাম মুয়াজ্জিন না আসলে চাকরি যাবে। কারণ কি জানেন, ঢাকা শহরে যারা ইমাম মুয়াজ্জিন আছে, অন্যভাবে নিয়েন না, এরা যখন ছুটি পায় বাড়িতে বেড়াইতে যায়, তখন 5 দিন 7 দিন যখন বাড়িতে থাকে, এরাও জামাতের সাথে টাইম মতো নামাজ পড়তে পারে না। তারা মনে করে 3 মাস চাকরি করলাম, 3 মাস ইমামতি করলাম, বহুত নেকি কামাই করছি, এখন তো বাড়িতে আসলাম, ফ্যামিলিতে সময় দেই। আছে না নাই? আছে। কারণ নর্মালি যারা ইমামতি করে, মুয়াজ্জিনগিরি করে, তারা এত পড়াশোনা করে না, কম পড়াশোনা করে, আল্লাহর ভয় অনেক কম। এই জন্য আমার প্রিয় ভাইরা, আল্লাহর ভয় যদি অন্তরে প্রবেশ করাতে না পারি, তাহলে এই সালাত আমাদের কোনো কাজে আসবে না। একটু ভালো করে খেয়াল করেন। 4টা কথা। যারা সালাত পড়ে না, একদম টোটালি নামাজ পড়ে না, একদম না, মোটেও না, কোনো নামাজই পড়ে না, এরা কাফের। বলেন তো কি? জানি এই ফতোয়ার লোড আপনারা নিতে পারবেন না, এরপর আমি দলিল ভিত্তিক বলে যাব। যারা কখনোই নামাজ পড়ে না তারা কাফের। যারা নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করে, কেমনে, হ্যাঁ তুই তো নামাজ পড়স, শুটকি পড়তা আর ডাল ছাড়া তোর কোনো খাবার নাই, আমি নামাজ কালাম পড়ি না, ভালো খাই, ভালো চলি, ভালো বাড়িতে থাকি, এরকম লোক আছে না নাই? নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করে, এরাও কাফের। কখনো নামাজ পড়ে না এরা কাফের, নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করে এরা কাফের। যারা নামাজকে অস্বীকার করে না, যারা নামাজকে অস্বীকার করে, নামাজ আল্লাহর বিধান না, এরাও কাফের। 4 নাম্বার হলো মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছাড়ে। কিছু কিছু ওলামায়ে কেরাম বলছে এটাও কাফের, আর কিছু বিদ্বানরা বলছে না, যেহেতু মাঝে মাঝে পড়ে ঈমান আছে, সে কাফের না। তাহলে 4 ফতোয়ার 3.5 ফতোয়ায় আপনি কাফের। কথা বুঝেন নাই? যারা একদম নামাজ পড়ে না তারা কাফের, যারা নামাজকে অস্বীকার করে তারা কাফের, যারা নামাজ নিয়ে ঠাট্টা মস্করা করে তারা কাফের, যারা মাঝে মধ্যে পড়ে মাঝে মধ্যে ছাড়ে, কেউ বলছে এটাও কাফের, আবার কেউ বলছে না মাঝে মধ্যে যেহেতু পড়ে মা আছে। আমার ভাই, 4 ফতোয়ার 3.5 ফতোয়াই কিন্তু কাফের। 3.5 ফতোয়া মানে মনে হয় বুঝতে পেরেছেন। আমি চিল্লায় চিল্লায় কাফের বললে তো লাভ নাই। কোরআন থেকে 8টা দলিল দেব। কোরআন থেকে কয়টা? কোরআন থেকে 8টা দলিল দেব। আমার প্রিয় ভাই, শুধু দলিল নাম্বার বলবো বলে শেষ করছি। আমার ভাই অনেক দূর থেকে আসছে, ক্লান্ত শরীর, জাযাকাল্লাহু খাইরা। আমার প্রিয় ভাই, কোরআন থেকে 8টা দলিল দেব। যারা নামাজ পড়ে না, বেনামাজিয়ারা কাফের। দলিল করে নেন। কোরআন কারীম পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 13, সূরা তাওবা আয়াত নাম্বার 6। বেনামাজি মুশরিক। 2 নাম্বার দলিল কোরআন কারীম পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 9 নাম্বার সূরা তাওবার 11 নাম্বার আয়াত। বেনামাজি তোমাদের মুসলমান ভাই না, এই মুসলমান থেকে বেরিয়ে গেছে। এরপরে দলিল কোরআন কারীম পারা নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 9, সূরা মারিয়াম আয়াত নাম্বার 59। 4 নাম্বার দলিল কোরআন কারীম পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 6, লাইন নাম্বার 13, সূরা রুম আয়াত নাম্বার 31। এরপরে দলিল কোরআন কারীম পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 18, সূরা মুদ্দাসির আয়াত নাম্বার 41 থেকে 43। এরপরে দলিল 30 নাম্বার পারা 23 নাম্বার পৃষ্ঠা, সূরা মাউন 3 থেকে 4 নাম্বার আয়াত। এখানে একটা আয়াত আপনাদেরকে শোনাই, সময় নাই। আল্লাহ বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিক হয়ো না। এই বাক্যটা কেমন জানেন? বললাম পানি খাও আর না হয় মাইর খাও। খাবেন, হয় পানি খাবেন আর না হয় মাইর খাবেন। এখন মাইর খাবেন না পানি খাবেন, সিদ্ধান্ত আপনার। এখন কাফের হবেন না মুশরিক হবেন, বেঈমান হবেন না নাস্তিক হবেন, সিদ্ধান্ত আপনার। নাকি নামাজ হবেন, সিদ্ধান্ত আপনার, না আল্লাহর কথা। হাদিস থেকে দলিল, সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, সহিহুল জামি 4143 নম্বর হাদিস, সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 382, সহিহ আত-তারগিব খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 385, তিরমিজি 2622 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল 6161 নম্বর হাদিস। আরো অসংখ্য হাদিস থেকে প্রমাণিত হয় বেনামাজি কাফের,
বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান, বেনামাজি হিন্দুর চেয়ে খারাপ, খ্রিস্টানের চেয়ে খারাপ। বলবেন এটা কেন বললেন? আরে হিন্দু তো সাইনবোর্ড লাগাইছে, হিন্দু এখানে সিঁদুর লাগাই, আমার সাইনবোর্ড, আমার দিন ধর্ম নাই, আমি সাইনবোর্ড আগাই লাগাইছি, আমি কোনো বাটপান না, আমি বাটপান না, সাইনবোর্ড লাগাই দিছে, আমার কোনো দিন ধর্ম নাই। হিন্দু মুক্ত হয়ে গেছে, সে জাহান্নামে যাবে। খ্রিস্টান সে মুক্ত হয়ে গেছে, বৌদ্ধ মুক্ত হয়ে গেছে। কিন্তু আপনার সাইনবোর্ড, আপনার বাবা মুসলমান, মা মুসলমান, আপনার আব্বা হাজী সাহেব, আপনার আম্মা হাজী সাহেব, আপনার 14 গোষ্ঠী হাজী সাহেব, সবাই নামাজি, কিন্তু কোনোদিন আপনি নামাজ পড়েন না। কিন্তু আপনি নিজেকে মুসলমান দাবি করেন। আপনি মুসলমান দাবি করে জাতিকে ধোঁকা দিয়ে বাটপারি করছেন, নষ্টামি নোংরামি করছেন। আরে হিন্দু তো ঘোষণা দিচ্ছে আমি হিন্দু, আমার দিন ধর্ম নাই, তাই নামাজ পড়ি না। কিন্তু আপনি যখন মুসলমান দাবি করেন কিন্তু কোনোদিন নামাজ পড়েন না, তখন আপনি কিন্তু হিন্দুর চেয়ে খারাপ হয়ে গেছেন। কোরআন থেকে আমি 6টা দলিল দিছি, আপনারা দলিলগুলো খুলেন। যদি আমার দলিল না মিলে আমার এই গরুর রশি দিয়ে বেঁধে রেখে দিবেন যে আপনার কথা মিলে নাই। কোরআন থেকে দলিল দিছি 5 থেকে 6টা, হাদিস থেকে দলিল দিলাম 5 থেকে 6টা। কোরআন এবং হাদিসের পরে কারা বলেন তো? সাহাবীরা বলছেন। 2622 নম্বর হাদিস, নবীর যুগে, আল্লাহর নবীর যুগে কোন আমল ছেড়ে দিলে আমরা কাউকে কাফের বলতাম না, তবে যারা নামাজ পড়তো না আমরা তাদেরকে টাটকা নগদ কাফের মনে করতাম। মুসনাদ আহমদ বিন হাম্বল 6576, অর্থাৎ 6576 নম্বর হাদিস, 6576 নম্বর হাদিস, মুসনাদ আহমদ বিন হাম্বল। বেনামাজির হাসন নাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই বিন খালফের সাথে। আপনারা বলেন যার হাসন নাসর ফেরাউনের সাথে হবে ওটা কি মুসলমান? ফেরাউন যেখানে যাবে বেনামাজি সেখানে যাবে। হামান, কারুন, কাফের, মুশরিক, হিন্দু, খ্রিস্টান, নাস্তিক, ব্লগার, বদমাইশ, বাটপার, সিটার, নোংরা, নষ্ট, চরিত্রহীন, নিকৃষ্ট মানের লোক, এরা যারা বেঈমান হয়ে গেছে নামাজ না পড়ে, এরা ওখানেই থাকবে যেখানে ফেরাউন থাকে। এখন ফেরাউনের সাথে থাকবেন নাকি জান্নাতে নবীর সাথে থাকবেন? কারা কারা সাথে নবীর সাথে থাকতে চান? তাহলে 489 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 5 ওয়াক্ত নামাজ পড়ো, সঙ্গে সঙ্গে নফল নামাজ পড়ো, তাহলে আমি নবীর সঙ্গে তোমরা জান্নাতে থাকতে পারবে। আমার ভাই, আমি আজকে আর লম্বা করছি না, আজকের বক্তব্য এখানে শেষ করছি। কি শিখলেন? আমরা জানলাম সলাৎ মানে নামাজ। আমরা যে নামাজ বলি এটা হলো সলাৎ, সলাৎ বলা উচিত, নামাজটা অ্যাভয়েড করা উচিত। আমরা জানলাম সলাতের 7 থেকে 8টা অর্থ। আমরা জানলাম সলাতের গুরুত্ব, কেমনে কেমনে পড়তে হবে। পানি না থাকলেও পড়তে হবে, মাটি না থাকলেও পড়তে হবে, পবিত্র কাপড় না থাকলেও পড়তে হবে, কাপড়ই নাই অলঙ্গ হলেও পড়তে হবে, সুস্থ হলে পড়তে হবে, অসুস্থ হলে পড়তে হবে, দাঁড়ায় হলেও পড়তে হবে, বসে হলেও পড়তে হবে, শুয়ে হলেও পড়তে হবে, ইশারায় হলেও পড়তে হবে, চোখের ইশারা হলেও পড়তে হবে, অন্তরের ইশারা হলেও পড়তে হবে। কেবলামুখী জানা থাকলে, কেবলা জানা থাকলে পড়তে হবে, কেবলা জানা নাই যেদিকে মন চায় সেদিকে হলেও পড়তে হবে, যুদ্ধের মাঠে হলেও পড়তে হবে, পড়তেই হবে। না পড়লে কাফের, না পড়লে মুশরিক, না পড়লে হিন্দুর চেয়ে খারাপ। এই দলিলগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি। সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বক্তব্য দিলাম, আমি সহকারে আমরা সবাই আল্লাহকে হাত তুলে বলতে চাই, আপনারা কি রাজি আছেন? আজকের পর থেকে আমরা আর কখনো কোনোদিন নামাজ ছাড়ব না, রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত ইবলিসের কপালে লাথি মেরে, ইবলিস এবং তার যে সেনাবাহিনী আছে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে মরণ পর্যন্ত সালাত প্রতিষ্ঠার জন্য আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা এখানে শেষ করছি। ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, ওই এলাকার নামটা ভুলে গেছি, মোমিনুদ্দিন কোরআন সুন্নাহ ফাউন্ডেশন, সকলকে অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ এই ফাউন্ডেশনকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই ফাউন্ডেশনের একজন একনিষ্ঠ কর্মী আমার প্রিয় ভাই আতাউল্লাহ জমশেদ ভাইকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের মাস্টার সাহেব অনেক ব্যস্ততার মাঝেও, মাস্টার নাম বলে গেছি,
আমিন মাস্টার সাহেব, উনিও এসেছেন, আল্লাহ ওনাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রিয় মামুন ভাই অনেক কষ্ট করে এসেছেন, আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এই যে মুরব্বীরা বসে আছেন, আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক, আল্লাহুম্মা আমিন। সুস্থ সবল নিরাপদে রাখুন, আল্লাহুম্মা আমিন। রিজিকে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার সামনে আমার যুবক ভাইয়েরা বসে আছেন, আল্লাহ যুবক ভাইদের সব যা যা প্রয়োজন হালাল বৈধ আল্লাহ সব কিছু পূর্ণ করে দিন, আল্লাহুম্মা আমিন। সকলের মনের নেক আশা পূর্ণ করে দিন, আল্লাহুম্মা আমিন। 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামকে আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।